আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাইক্রোসফট ওয়ার্ড ফুল কোর্সের নবম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা কয়েকটি কাজ দেখব। সেই কাজগুলো হচ্ছে, প্রথমে আমরা দেখব টেক্সট বক্স, তারপর দেখব কুইক পার্টস, তারপর দেখব ওয়ার্ড আর্ট, তারপর দেখব ড্রপ ক্যাপ এবং সর্বশেষ দেখব সিগনেচার লাইনের কাজ। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা দেখব টেক্সট বক্সের কাজ। আমাদের ডকুমেন্টে টেক্সট বক্স ইনসার্ট করার জন্য প্রথমে আমাকে ইনসার্ট ট্যাবে চলে যেতে হবে। এরপর টেক্সট বক্সে ক্লিক করতে হবে। টেক্সট বক্সে ক্লিক করার পর বিভিন্ন অপশন এখানে দেখানো হবে। প্রথমে হচ্ছে সিম্পল টেক্সট বক্স। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এখানে একটি বক্স চলে আসছে। এই বক্সের ভিতরে যে কোনো লেখা লিখতে পারবো এবং এখান থেকে লেখার যে ডিজাইনটি হবে সেটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। এখান থেকে শেপ চেঞ্জ করতে পারবো। আর এখানে শেপ স্টাইল থেকে বিভিন্ন স্টাইলের শেপ দিতে পারবো। এখান থেকে এডিট শেপ দিতে পারবো। এডিট শেপের মাধ্যমে চেঞ্জ শেপ থেকে আমরা যেই শেপটি এখান থেকে যেই শেপটি সিলেক্ট করব সেই শেপটি হয়ে যাবে। যেমন এটি সিলেক্ট করেছি, এরকম হয়ে গিয়েছে। বক্সের উপর ক্লিক করলে এখানে ফরম্যাট অপশনটি চালু হয়ে যাবে। এখান থেকে এডিট শেপের মাধ্যমে আমরা বিভিন্ন শেপ তৈরি করতে পারবো। যেই শেপে আমরা ক্লিক করব বক্সটি সেই শেপেই পরিবর্তন হয়ে যাবে। এভাবে আপনারা এই শেপটি চেঞ্জ করতে পারবেন। এখানে বিভিন্ন শেপ রয়েছে। এখানে রয়েছে শেপ ফিল হচ্ছে এই শেপটির বক্সের ভিতরে কোন কালার হবে সেই কালারটি। এখান থেকে যেই কালার দিবেন সেই কালারেই হবে। এখানে আছে শেপ আউটলাইনে কোন কালার হবে, এখান থেকে যদি আউটলাইন কালার দেন সেই কালারটি হয়ে যাবে। এবং এখানে আছে শেপ ইফেক্ট থেকে বিভিন্ন ইফেক্ট আপনারা দিতে পারবেন। এখানে রয়েছে টেক্সট অপশন, টেক্সট ফিল, টেক্সট আউটলাইন এবং টেক্সট ইফেক্ট। এখান থেকে আপনারা টেক্সট ডিজাইন করতে পারবেন। এরপর আছে টেক্সট ডাইরেকশন, টেক্সট উপর থেকে নিচে হবে নাকি বাম থেকে ডানে হবে এটি আপনারা এখান থেকে ডিরেকশন দিতে পারবেন। তারপর রয়েছে অ্যালাইন করতে পারবেন টেক্সট, টপ, মিডল, বটম, বক্সের কোন পজিশনে টেক্সট থাকবে সেটি আপনারা সিলেক্ট করতে পারবেন। এরপর পজিশন, এরপর ওয়ার্ড টেক্সট, এই অপশনগুলোর মাধ্যমে আপনারা এই বক্স ডিজাইন করতে পারবেন। এটি হচ্ছে টেক্সট বক্সের কাজ। এরপর আমরা দেখব কুইক পার্টসের ব্যবহার। কুইক পার্টস কোন কাজে ব্যবহার করা হয়? কুইক পার্টস মূলত যখন আমরা অনেক বড় ডকুমেন্ট লিখি, এই ডকুমেন্টে একই রকম টেক্সট বারবার প্রয়োজন পড়ে, তখন এই কুইক পার্টস অপশনের প্রয়োজন পড়ে। কুইক পার্টস অপশনের সাহায্যে আমরা একটি শর্টকাট নাম দিয়ে একটি বড় টেক্সট, বড় প্যারাগ্রাফ, একটি ফাইল, আমরা শর্টকাট নাম দিয়ে আমরা একটি বড় ডকুমেন্ট সেভ করে রাখতে পারবো। যেমন রম, এই লাইনটি যদি আমরা সিলেক্ট করে কুইক পার্টসে ক্লিক করে সেভ সিলেকশন দিই, এখানে শুধু রম রাখি এবং ওকে ক্লিক করে এটি সেভ করে দিই। এরপর যদি আমরা অন্য পেজে গিয়ে যদি আমাদের এই লাইনটি লেখার প্রয়োজন পড়ে, যেমন এখানে যদি আমার এই লাইনটি লেখার প্রয়োজন পড়ছে, এখন আমরা এটি কিভাবে এখানে আনবো? এখানে ক্লিক করে যে এখানে আমরা লিখতে চাই সেখানে ক্লিক করে কুইক পার্টসে ক্লিক করব এবং এখানে দেখেন নাম দিয়ে এখানে এই টেক্সটটি সিলেক্ট হয়ে গেছে। এখানে যদি ক্লিক করি তাহলে এই লেখাটি চলে আসবে। ঠিক এরকমভাবেই যে কোনো প্যারাগ্রাফ আমরা এখানে আনতে পারবো। যেমন এই প্যারাগ্রাফটি যদি আমরা পুরোটা সিলেক্ট করে কুইক পার্টস থেকে সেভ সিলেকশন দেই, এখানে একটি নাম দেই, যেমন টেস্ট 1, ওকে দিয়ে সেভ করে দেই, এই প্যারাগ্রাফটি সেভ হয়ে গেছে। এখন সর্বশেষ পেজে গিয়ে কুইক পার্টস থেকে এখানে যে অপশনগুলো আমরা কুইক পার্টসে সেভ করেছি সেই অপশনগুলো দেখানো হবে। এবং এখান থেকে যদি এই মাইক্রোসফট ওয়ার্ডে এই প্যারাগ্রাফটি সিলেক্ট করি তাহলে দেখেন পুরো প্যারাগ্রাফটি কিন্তু চলে আসছে। আবার আমাকে কপি করতে হলো না এবং নতুন করে টাইপ করতে হলো না। এভাবে আমরা কুইক পার্টসের ব্যবহার করতে পারবো। কুইক পার্টসের সাহায্যে আমরা একই প্যারাগ্রাফ যদি বারবার প্রয়োজন পড়ে বা একই লাইন বারবার প্রয়োজন পড়ে, এই ডকুমেন্টটি আমরা কুইক পার্টসের সাহায্যে সেভ করে
এখানে শর্টকাটে একটি নাম দিয়ে সেভ করে রাখবো। তাহলে যখন আমাদের প্রয়োজন পড়বে তখন আমরা এক ক্লিকের মাধ্যমেই ওই প্যারাগ্রাফটি বা ডকুমেন্টটি এখানে নিয়ে আসতে পারবো। এটি হচ্ছে কুইক পার্টসের ব্যবহার। যে কোনো টেক্সট সিলেক্ট করে কুইক পার্টসে ক্লিক করে এখানে সেভ করার মাধ্যমে আপনি কুইক পার্টসের ব্যবহার করতে পারবেন। এটি হচ্ছে কুইক পার্টসের ব্যবহার। এরপর দেখব ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্টে যদি ক্লিক করেন তাহলে টেক্সট লেখাটি বিভিন্ন ডিজাইনের দেখানো হবে। যেমন এখানে বিভিন্ন ডিজাইনের রয়েছে। যদি এখানে ক্লিক করেন তাহলে দেখেন ইউর টেক্সট হেয়ার, এখানে আপনারা যাই লিখবেন তাই কিন্তু হয়ে যাবে। যে লেখাটি লিখতে চান সেটি কপি করবেন, কপি করে এখান থেকে দেখেন বিভিন্ন ফরম্যাট থেকে বিভিন্ন অপশন রয়েছে, এই অপশনটি সিলেক্ট করবেন এবং সেই ডিজাইনটি হয়ে যাবে। এবং এখান থেকে বিভিন্ন ডিজাইন করতে পারবেন, এগুলো আগে একবার দেখিয়েছিলাম, এভাবে আপনারা ডিজাইন করতে পারবেন। এটি হচ্ছে ওয়ার্ড আর্টের ব্যবহার। ওয়ার্ড আর্টের মাধ্যমে আপনারা লেখাগুলো বিভিন্ন ডিজাইন করতে পারবেন, আকর্ষণীয় করে তুলতে পারবেন। এটি হচ্ছে ওয়ার্ড আর্টের ব্যবহার। এরপর আমরা দেখব ড্রপ ক্যাপ। ড্রপ ক্যাপের কী ব্যবহার সেটি আমরা এখানে ক্লিক করি। এখানে ক্লিক করলে 3টি অপশন দেখানো হবে। যেমন এটি হচ্ছে নান, মানে এখানে সিলেক্ট করেছি যে ডকুমেন্টে সেটি হচ্ছে ড্রপ ক্যাপ, কোনো অপশন নেই। এরপর আছে ড্রপড এবং ইন মার্জিন। যেমন আমরা এখানে র্যাম লিখেছি, র্যামে যদি এই পুরো লাইনটি ক্লিক করে ড্রপ ক্যাপ দেই তাহলে প্রথম লাইনের এই প্যারাগ্রাফটির প্রথম লাইনের যে ওয়ার্ডটি রয়েছে আরটি অনেক বড় হয়ে যাবে এবং সম্পূর্ণ ডকুমেন্ট অনুযায়ী দেখেন এখানে র্যাম আরটি অনেক বড় হয়ে গিয়েছে। এটি বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। যখন সম্পূর্ণ একটি প্যারাগ্রাফ লিখবেন, যেমন এটি হচ্ছে একটি প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফটি সিলেক্ট করে যদি আপনারা ইনসার্ট থেকে ড্রপ ক্যাপ দেন তাহলে দেখেন এখানে সর্বপ্রথম ওয়ার্ড যে এই আইটি অনেক বড় হয়ে গিয়েছে এবং পুরো ডকুমেন্ট অনুযায়ী হয়ে গেছে। এরপর যদি ইন মার্জিন দেন তাহলে এই লেখাটি মার্জিনের এক পাশে হয়ে যাবে এবং অন্যান্য যে লাইনগুলো রয়েছে ওই লাইনগুলো একই মার্জিনে লেখা হবে। এটি হচ্ছে ড্রপ ক্যাপ। এরপর আমরা দেখব সিগনেচার লাইন। সিগনেচার লাইনের কাজ। সিগনেচার লাইনের কাজ যখন আমরা কোনো অফিসিয়াল ডকুমেন্ট লিখি তখন সিগনেচারের প্রয়োজন পড়ে। বিভিন্ন কর্মকর্তা সিগনেচার করেন। যদি এখানে এইরকম একটি ডকুমেন্ট আপনারা তৈরি করেন তাহলে কিভাবে সিগনেচার লাইনের ব্যবহার করবেন সেটি আমি এখানে দেখাচ্ছি। যেখানে সিগনেচার দিতে চান সেখানে সিলেক্ট করবেন, তারপর সিগনেচার লাইনে ক্লিক করবেন, ওকে দিবেন এবং এখানে আপনারা যে সাইন করবে তার নাম দিতে পারবেন এবং এখানে যে সাইন করবে তার টাইটেল কি, কোন পদে রয়েছেন সেটি আপনারা এখানে দিতে পারবেন এবং এখানে যে সাইন করবে তার ইমেল অ্যাড্রেস আপনারা দিতে পারবেন। এবং যদি ওকে ক্লিক করেন এখানে কিন্তু একটি সাইন বক্স চলে আসছে, এখানে নাম এবং এখানে তার পরিচয় এবং এখানে উপরে সে সাইন করতে পারবে। এটি হচ্ছে সাইন করার বক্স। এই বক্সটি আপনারা এখান থেকে যে কোনো জায়গায় নিতে পারবেন, এখান থেকে বিভিন্ন জায়গায় নিতে পারবেন আপনারা এই সাইন করার বক্স। এভাবে আপনারা ইনসার্ট থেকে সিগনেচার লাইনের মাধ্যমে আপনারা এখানে একটি সাইন বক্স তৈরি করতে পারবেন।